আমার বন্ধুগণ, হুজুর ওয়াজ করে মাওলানার শ্বশুর হইতে পারলে বিনা হিসেবে জান্নাতে যাইতে পারবে। ওয়াজ শেষ করে রাত 12টা-1টা বাজে বাবা বাড়িতে যাইয়া বলে, মেয়েরে বলে, মা রে উঠ উঠ উঠ, আমি জান্নাতে যাইতে চাই। মেয়ে বলে, জান্নাতে যাইবেন যান, আমারে কেন তুলছেন? মা তোরে কই, হুজুরে কইছে আমি যদি মাওলানার শ্বশুর হইতে পারতাম তাহলে জান্নাতে যাইতে পারতাম। মা আমি নিয়ত করেছি তোরে মাওলানার সঙ্গে আমি কি করব, আমি বিবাহ দিব। মা তোরে মাওলানার সঙ্গে বিবাহ দেব। মেয়ে বলে, কয় কি কথা? কোথাকার কোন পাগলা মৌলবীর ওয়াজ শুনে আসছে বাবা ঘরের কথা। ওর যে আমাকে গলা টিপে মেরে ফেলো। ওই বিটি জানে মাওলানার সঙ্গে বিয়ে হলে ডিটিং মারা যাবে না, ফিটিং করা যাবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে অবশ্যই আমাদের অহংকার করা যাবে? বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে ভালোবাসেন না। আর রাহস্তাগনা একমাত্র অহংকার হবে আল্লাহ রাব্বুল আলামিনের, একমাত্র অহংকার হবে, এটা আল্লাহ নিজেই বললেন। তাছাড়া আপনার আমার অহংকার করা যাবে না, যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আনতুমুল ফুকারা আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা। রব্বুল আলামিন বলেন, আর তোমরা হলে ফকির, আমরা সবাই কি ফকির। আপনারা শুনে বুঝি মন খারাপ করবেন না? আমি বলি নাই, রব্বুল আলামিন বলেছেন। আপনি আমাকে এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? বাবার পৃষ্ঠ হতে মায়ের গর্ভে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে। তাই অহংকার করা যাবে না, যাবে না। তাহলে আমরা সমস্ত অহংকার ভুলে যাব। আসুন আমরা সমস্ত অহংকার ভেদাভেদ ভুলে যে আমরা এক কলেমা, এক ইসলামের তলে আমরা সবাই আসব। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এইবার বিবাহর পর তিনি কিছুদিন তার শ্বশুরালয়ে থাকেন। সেখানে জনগণের মধ্যে ধর্ম প্রচার করতে লাগলেন। কিছুদিন পর আল্লাহ তাআলা তরফ হতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আদেশ আসলো, ওহে ইব্রাহিম, হে তুমি যাও যাও যাও, মুলকে সিরিয়ার দিকে যাও যাও যাও, বাদশা নমরুদের কাছে যাও, তাকে ধর্মে সত্যে ধর্মে আহ্বান করো। আল্লাহর নির্দেশ অনুযায়ী তিনি বাবল শহরে মুলকে সিরিয়ার দিকে রওনা হওয়ার জন্য প্রস্তুত হলেন। কিন্তু তার বিবি সারা তার সঙ্গে যাওয়ার জন্য তাকে কি করলো, বায়না ধরলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবল শহর অনেক দূরের পথ, তুমি মহিলা মানুষ, তাই সফরে খুবই কষ্ট হবে। বিশেষত তোমার পিতাও তোমাকে এত দূরে যেতে দেবে না। সারা বলল, স্বামীর সঙ্গে থেকে কষ্ট ক্লেশ আমি হাসি মুখে সহ্য করিব,
তারপর পিতাকে রাজি করার ভার আমার উপর ছেড়ে দিন। সারার কথা এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হলেন এবং সফরের প্রস্তুতি গ্রহণ করে কিছুদিনের মধ্যে বিবি সারাকে সঙ্গে নিয়ে বাবুল দেশে অর্থাৎ মুলকে সিরির দিকে রওনা হলেন। আমার বন্ধুগণ, পথিমধ্যে তিনি তার নিজের স্বামীকে আরেকটি বিবাহ করাইলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার নামটা কি? তার নামটা হইল হযরতে হাজেরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার তার তো কোনো সন্তান হলো না, কিন্তু হাজরাকে বিবাহ করার পর তার সন্তান হলো। সারা বলল, বিবাহ করলাম আমি, সন্তান হবার কথা তো আমার, কিন্তু তা না, হাজরার ঘরে সন্তান হইল। আমার কিছু হয়ে হাজেরা আর কপাল ভালো। হাজরারে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তুমি তোমার সন্তান ইসমাইলকে, তখন তুমি কি করবা? চুমা দিবা, বুকে লাগাইবা, আদর করবা। তখন আমি কলিজা ছিঁড়ে আমি মারা যাব রে ইব্রাহিম। তখন আর আমি বাঁচতে পারবো না। সুতরাং হাজেরা বেঁচে থাক, ছেলেও বেঁচে থাক, আমিও বেঁচে থাকি, তুমি একটা ব্যবস্থা করো। কি ব্যবস্থা? আমার চোখের আড়াল করো। তাই তিনি আল্লাহর হুকুমে ইসমাইল এবং হাজেরাকে তুমি কি করো? বনবাসে দিয়ে আসো।